নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এইখানটায় আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই দেখুন কী করব সকালবেলায়। এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনি হবে বলে। আর এইখানটায় এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এতে আছে চালের গুঁড়ো আছে, আর আছে বেসন চালের গুঁড়ো, আর কালো জিরে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি। আর একটু আদা একটু দিয়েছি, আদা ঘষে দিয়েছি। এইটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, এবার এক এক করে একটু মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দিতেই হয়ে যাচ্ছে। এটা পুড়ে গেল, কারণ এই এক হাতে ধরে করা না খুবই অসম্ভব। আমি দ্বিতীয়টা দেখাচ্ছি আবার। এই দেখো এরকম হয়েছে, মানে লালটা একটু বেশি হয়েছে, কারণ এক হাতে এদিকে মোবাইলটায় হাত দিলে আবার এই বেসন মেখে যাবে। এর জন্য একটু মোবাইলটাকে বাঁচাতে একটুখানি পুড়ে গেল। যাক, তাতে অসুবিধা নেই। এই যে বন্ধুরা, আবারও দুটো চাপিয়ে দিয়েছি। এই যে দুইখানা চাপিয়ে দিয়েছি। এই দেখেন কেমন হচ্ছে। এটাও ঠিকই আছে, এমন কিছু অসুবিধা নেই। একটু বেশি লাল হয়েছে, এইটা একটু বেশি লাল হয়েছে, তাছাড়া কোনো অসুবিধা নেই। ওরকম লালও আমরা ভালোবাসি, কারণ মোবাইলটা আগে ঠিক রাখতে হবে, এর জন্য। এই দেখুন কত সুন্দর হয়েছে। সকালবেলায় জলখাবারে এগুলো যাবে। এটা দিয়েই হবে সকালবেলায় ভাত যেখানে ভাত চাপিয়েছি, ভাত হয়ে গেছে, প্রেশার কুকারেই করে নিয়েছি। কর্তামশাই বাজারে গেছে, উনি বাজার থেকে এলে পরে তারপরে ওনাকে খেতে দেবো। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। বাবু, হ্যাঁ, কি বানাচ্ছ? বেগুনি করেছি। বেগুনি আছে, তোকে একদিন চপ করে দেবো। ঠিক আছে। বেগুনি আমার ছেলে খায় না বন্ধুরা, ও খুব খাওয়ার বাস আছে, ও খায় না। ও আগে চপ খেত না, তা ওর মাসির ছেলে ওকে নিয়ে যে চপ খাইয়েছে, বাড়িতে কোনোদিন খেত না। তারপরে একদিন বলছো, মা হচ্ছে চপ মানে সুজার সঙ্গে যে একটা জিনিস খেয়েছি। আমি কি খেয়েছিস? মানে ভেতরে আলু দেওয়া থাকে। তাহলে চপ খেয়েছিস? তাহলে ওটা চপ। আবার সুজাইকে জিজ্ঞাসা করেছে, ওর মাসির ছেলেকে জিজ্ঞাসা করেছে, বলছে হ্যাঁ চপ খাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ভালো হয়েছে। এবার তাহলে মাঝে মধ্যে একটু নিই আমরা, একটু ভাজা, তারপরে চপ, ফুলুরি, বেগুনি এগুলো একটু ভালোবাসি। কিন্তু ছেলে খায় না, তাতে ক্ষতি নেই। এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। ঠিকই আছে, আসলে করি তো বাড়িতে, একটা যদি খাই তাহলে মনটা একটু ভালো লাগে। তো একটাও খায় না। তাই এই যে বেগুনি করছি আমাদের কর্তাগিন্নির জন্য। ওই বেগুনিগুলো ভাজলাম, কেমন লাগছে বন্ধুরা বলবেন। কিছু না করে নর্মাল বেগুনি যাকে বলে, নর্মাল ভাজা। এতে একটু পোস্ত ছিটিয়ে দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু পোস্ত নেই। অত দামি জিনিস ঘরে একটু কমই থাকে, মাঝে মধ্যে থাকে। এবার হচ্ছে যখন থাকে তো তখন, হ্যাঁ তখন করা হয়, খুব কম। সেটা অন্য ইয়েতেই খাওয়া হয় বেশি। তাই এই যে পোস্ত দিয়ে আলু ভাতে, মানে আগে খেতাম পোস্ত, এখন অনেক দাম হয়ে গেছে তো ওর জন্য। তাও নিয়ে আসতে বলবো, মনে থাকে না। দামটাও বেশি, কর্তামশাই বলে এখন অনেক দাম বেড়ে গেছে, এখন আর পোস্ত খেতে হবে না,
তার জন্য পোস্তটা আনা হচ্ছে না, নাহলে আগে বেগুনি দিয়ে আলু কাতে বেগুনি করতাম, তারপরে হচ্ছে আলু সেদ্ধর সঙ্গে পোস্ত দিয়ে মাখতাম, হেভি লাগতো খেতে। এই ব্যাটারটুকু থেকে গেল, একটু পরে দেখি করি। হাঁপিয়ে গিয়েছি। দাও ব্যাগ দাও। হ্যাঁ না, এই যে বন্ধুরা ব্যাগটা দাও। ভিডিওটা শুরু করলাম এখন থেকে। নমস্কার জানাচ্ছি সকল বন্ধুদের, নমস্কার। বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে নমস্কার। আমিও জানিছি আজকে, তুমিও জানাচ্ছো, ভালোই হলো, দুজনেই জানি। এই যে কালকে খালি ব্যাগ দেখিয়েছি, কালকে একদম খালি ব্যাগ। ব্যাগটা রাখো। খালি ব্যাগ আজকে একদম ভর্তি করে বাজার করেছি। আজকে তেমন ভর্তি করে বাজার করেছি, বুঝেছেন? দাম সস্তা বস্তা আছে একটু একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা, গায়ে লাগবে তো। এই যে 2.5 কেজি আলু 30 টাকা, 12 টাকা কেজি, 12 টাকা কেজি, 2.5 কেজি 30 টাকা। এই যে দু কেজি টমেটো 15 টাকা, 7.5 টাকা করে কেজি, 2 কেজি 15 টাকা। এই যে বেগুন 1 কেজি, দেখেন কত, 5টা বড় বড় বেগুন আছে। 1 কেজি 10 টাকা, বেগুন 1 কেজি 10 টাকা। এই দেখুন বাঁধাকপি একটা 5 টাকা করে, দুটো 10 টাকা, একটা 5 টাকা করে, দুটো 10 টাকা। এই দেখুন 1 কেজি কুল 25 টাকা, 1 কেজি বড় বড় কুল 25 টাকা, মিষ্টির মতো, চিনির মতো মিষ্টি। হ্যাঁ আচ্ছা, এই যে তারপরে চালের গুঁড়ো নিচ্ছি 520 টাকা, আতপ চালের গুঁড়ো 520 টাকা, সেদ্ধ চালেরটা বেশি 25 টাকা, এটা আতপ চালের। আচ্ছা, এই যে তেল নিয়ে এসছি 102 টাকা, 170 টাকা করে, 102 টাকা। ধনে পাতা 50 টাকা করে কেজি, 105 টাকা, 105 টাকা, ভাবছিলাম যে বলবো 105 টাকা। আচ্ছা, এই যে 300 আদা 20 টাকা, 7 টাকা করে, 65 টাকা করে কেজি হলো। 300 আদা 20 টাকা। এই যে 1 কেজি গাজর 15 টাকা, 1 কেজি গাজর 15 টাকা, দেখেন। আচ্ছা, এবার ইয়ে নিয়ে আসো, এই বাটি নিয়ে আসো, দুটো বাটি নিয়ে আসো। বন্ধুরা 200 টাকা করে কেজি বাটা মাছ, 200 টাকা করে কেজি বাটা মাছ, 200 টাকা কেজি, তা 200 নিয়েছি 35 টাকা। এই যে 35 টাকা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এই 100 খয়রা মাছ নিয়েছি 10 টাকা দিয়ে, এটা ভাজা খাবো। এটা এই যে 110 টাকা, এটা 110 টাকা, এটা নরম হয়ে গেছে মনে হচ্ছে। 110 টাকা, ঠিক আছে? এই যে এটা 35 টাকা 200, এটা 110 টাকা। বাটা মাছটা হেভি হয়েছে। এই যে এইটুকুই বাজার আজকে, বুঝলেন? এইটুকুই বাজার। কালকে একদম ফাঁকা শূন্য নিয়েছিলাম ব্যাগ, আজকে কিন্তু ব্যাগটা ভরে নিয়েছিলাম। তো যাই হোক, ভরে নিয়েছি, এইটুকুই আজকে বাজার করলাম। আপনাদের বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন কিন্তু, আমার ছবিগুলো শেয়ার করবেন কিন্তু আপনারা। এই যে হয়ে গেছে বন্ধুরা, ছেলে একটা কি যেন খেতে চেয়েছে, ওর মা বললো দুধ এনে দিতে, এই দুধ আনলাম। ছেলে একটা কি যেন খেতে চেয়েছে, জানি না, এটা পরে আপনার ও খোকার মা বলবে আপনাদের, কিন্তু কি খেতে চেয়েছে আমি জানি না, কিন্তু এই জন্য এনেছি এই দুধের প্যাকেট, দুধ প্যাকেট আনলাম। কি করবে ওর মাই জানে। কি গো, হ্যাঁ সকালে জল খাবার টাবার কিছু করেছো? হ্যাঁ করছি তো। কাজে তো যেতে হবে।
এই তো তা কি ব্যবস্থা করেছো? খিদেও পেয়েছে। এই যে তুমি মাছ আনলে, হ্যাঁ। মাছ ভাজতে বসলাম, তার আগে আমি করেছিলাম, এটা বললাম যে ভাজা তা আজকে জল খাবারে কি কি করলে একটু দেখাবা? দেখাবো, একটু দেরি করো। আচ্ছা, এই যে মাছ বললে যে ভাজা খাবে, হ্যাঁ। তার জন্য আমি আবার এই যে মাছটা হচ্ছে ভাজা চাপালাম। বেশি কতগুলো ভেজেছি, কত ভেজে নিয়েছি, এবার আমি ভাত বেড়ে নিই। বন্ধুরা এই যে আমার ভাত হয়ে গেছে, প্রেসার কুকারে করে নিয়েছি। এই যে ভাতটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ, এখন ভাত দাও, যা আছে আলু ভাতে ভাতে দিয়ে যা আছে দাও। হ্যাঁ, আলু ভাতে দিয়েছি তো, আলু ভাতেই দেবো। ওইটা দিয়ে খাই। ঠিক আছে। আর তাড়াহুড়ো করে কিছু করতে হবে না। আগুন জলের কাজ, আগুন জলের কাজে তাড়াহুড়ো করতে নেই, কেননা বিপদ হলে মরছি। আলু ভাতে নিচেই পড়েছে, বাড়তে হবে, তারপরে ভাতটা বেড়ে নিই, তারপর আলু ভাতেটা নিচেই পড়েছে। আমি খাওয়ার জন্য তৈরি। ঠিক আছে। আমি খাবার জন্য তৈরি। খিদে পেয়েছে একেবারে। ভেতরে গিয়ে শিয়াল লাফালাফি করছে। কি গো, হ্যাঁ। সর্ষে তেলের শিশিটা লাগবে, তুমি ওই বড় ঘরে রেখেছো না? আচ্ছা, 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 তেল, তেল। এই, তেল। আরে, আস্তে। এই যে, না, তা জল তেলের কাজ, তেল জলের কাজ, তাড়াহুড়ো করো না। এই তেল এনে দিচ্ছি। আর কিছু লাগবে তোমাদের? না 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 না। আচ্ছা, এই যে খিদে পেয়েছে খুব, এবার খাওয়াটা একটু দেয়া দাও। হ্যাঁ, তাহলে না, তোমার বেগুনি, তুমি আর আমি দুজনেই তো খাবো। কি গো, হ্যাঁ। এ কি করেছো? সাদা ভাত, হুম। মাছ ভাজা, এই মাছগুলো আমার ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, আর এই আলু ভাতে, হ্যাঁ, আলু সেদ্ধ। আচ্ছা, আলু সিদ্ধ, আর হচ্ছে বেগুনি। বাহ, তেলের বাটা শেষ। একেবারে সুন্দর। আমি এনে দেবো বাটার, কিন্তু চিন্তা করছো কেন? এইটুকুই কাজ। হ্যাঁ, আমি এনে দেবো বাটারটা, খাই দাও, আমি এনে দেবো। কালকে এনে দেবো। আমি 2 প্যাকেট এনে দেবো, বলে ফাইন। বেগুনিটা দোকান ফেল, এত সুন্দর করেছে বেগুনি। হয়তো দেখতে গঠনটা সে ভালো হয়নি, গঠনটা হয়তো ভাবলে যে একটা আরো বড় আরো সুন্দর হবে, গোল হবে, তা না, কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, বুঝলেন? আপনারা যদি সামনে থাকতেন, খেতে দিলে বুঝতে পারতেন, দারুণ হয়েছে। একটুখানি রেখে দিলাম, একটুখানি। কি গো, হ্যাঁ, কি রান্না করলো আজকে? দেখাও দেখি। রান্না এই যে গরম গরম ভাত। গরম ভাত করেছো? আচ্ছা, আর দাঁড়াও ঠিক আছে, বেটে নাও। দাঁড়াও, ব্যস্ত করো না। ঠিক আছে। এই যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি। আচ্ছা, এখানটাও ভাত বেড়ে নিই। ভাত বাড়ছো? হ্যাঁ, ভাত 3টে থালে বাড়ছো কেন? ভাত তোমরাও খাওনি এখনো? বাবা, আমরাও কেউ খাইনি। তোমরাও খাওনি? আমার জন্য বসে আছো? তোমার জন্য আমি খেয়েছি। কি খেয়েছি জানো? কি? ধনেপাতার বড়া খেয়েছি। ধনেপাতার বড়া? ওটা জানি ঠান্ডা হয়ে যাবে, হুম। তাই তোমার জন্য হচ্ছে রেখে আমি খেয়ে নিয়েছি আমারটা। এখন শুধু তোমার বড়া রয়েছে। তাই? আচ্ছা, ঠিক আছে। এই গেল ধনেপাতা। এটা কি বলো তো? এটা সেই মটর শাক, সেই কবে এনেছে না? ছোলার শাক। ছোলার শাক, ছোলার শাক। আমি ছোলার শাকটাকে না বারবার মটর শাক বলে ফেলছি। কি ব্যাপার জানো তো? হচ্ছে কালকে সেই বোনের সঙ্গে কথা বলছিলাম যখন, তখন ওকে মটর শাক বলেছি। বলে মটর শাক আবার এনেছিস? হ্যাঁ, না আমি বললাম না না, সেই আগেরটা। বললো সেটা তো ছোলার শাক ছিল। যে ও হ্যাঁ, ছোলার শাক ছিল। ভুল হয়ে যাচ্ছে বারবার। ছোলা মটর, মটর ছোলা বানিয়ে দিচ্ছি। এই তো। আর এই হচ্ছে, হ্যাঁ, দেখো মাছের ঝোলটা দেখো আগে। মাছের ঝোল? হ্যাঁ, মাছের ঝোলটা এই যে করেছি। এই তো খানিকক্ষণ আগে এটা আলু দিয়ে বেগুন দিয়ে ওই যে মাছের ঝাল করেছি। ঝোল বেশি না, অল্প করেই করেছি। এই যে বেগুন দিয়ে করেছি। এই বাটা মাছের ঝাল, সঙ্গে 1 পিস রুই মাছ আছে। বাটা মাছের ঝাল? বাটা মাছের ঝাল, সঙ্গে 1 পিস রুই। এবার তাহলে তুমি খেতে বসো। ঠিক আছে, ভাত বাড়া হয়ে গেল?
তাহলে চলো যাই খেয়ে নিই আমরা। হ্যাঁ এবার খেয়ে তুমি বসো, আমরা পরে বসছি। হুম। আচ্ছা তোমার দিয়েছিলাম, কোনটা আমার? এই যে এইটা আমার। ওইটা আমার। হুম। তাহলে আমি বসবো। হ্যাঁ বসো, তাহলে বসে পড়ে বসে পড়ো। খেতে লাগি বন্ধুরা, খেতে লাগি। আজকে এসব পদ করেছে ভালোই। বাহ, আগে এই শাকটা দিয়ে খাই। ওই সেই অল্প একটুখানি মাখা ছিল না হ্যাঁ। বেসনটা, সকালবেলায় যে বেগুনি করেছিলাম সেই টনিক দিয়ে, সেই আর ওর মতো আর বেসন টেসন পরে দিইনি, সেই টনিক হ্যাঁ, দিয়ে গরম গরম চারটে ভাগ ভাত। করেছিলাম। হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে খালি গায়ে, হাওয়া লেখাচ্ছিস। ঠিক আছে। দারুণ হয়েছে। এগুলো না করতে অনেক সময় লাগে, বেচে কুটে নিয়ে করা। এই যে আজ করি কাল করি এরকম করতে করতে এই আজকে কলার শাক করতে একটু ঘাটতি হয়, কারণ না বাঁচতে হয় তো, খুদি খুদি পাতা তো। অন্য শাক করতে এত সময় লাগে না। তা প্রায় 10 দিন আগে শাকটা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছিল। সেই ফ্রিজ থেকে আমি ফ্রিজ থেকে বের করে আজকে করলো। প্রায় 10 দিন আগে আনা শাক আজকে করলো। তো ভালো আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু টাটকা খেতে পারলে বেশি ভালো হতো, কিন্তু টাটকা হয় না, এটা ওটা সেটার জন্য আর হয় না। আর কত পদই বা করবো। শাকটা খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর, ভালো হয়েছে। এই যে বন্ধুরা, ধনে পাতার বড়া কি সুন্দর করেছে। এগুলোই আজকে খাওয়া, এই সামান্য কিছু। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের ভিডিও দেখতে পারবে। যারা আমাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো, তারা অবশ্যই দেখবেন এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের দেখার ইচ্ছা আর থাকে। পুরনো বন্ধুদের জন্য বলো, কি পুরনো বন্ধুদের জন্য কিছু নেই? হ্যাঁ, পুরোনো কি বলো, তুমি বলো। তুমি একা বলবো কেন, তুই বলো। আর তুমি বললেই তো তুই খুশি বলো না। হবো। আরে তুমি বলো। কি বলবো? হ্যাঁ, পুরনো বন্ধুদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা শুনতে চায়। তোমার কথা শুনতে চাই তো। আর আমাদের সমস্ত বন্ধুদের আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের পাশে আছেন, সাথে আছেন, সাথে থাকবেন এবং আমাদের ভিডিও আপনারা দেখছেন। আমরা খুবই গর্বিত। হ্যাঁ, আর পুরনো বন্ধুরা যারা প্রতিদিন কমেন্টস করেন, তারা যদি একজনও বাদ যায় না, খুব মনটা খারাপ লাগে সেদিন। মনে হয় কি, হ্যাঁ, যেন পূর্ণতা পেলাম না ভিডিওতে। হ্যাঁ, যারা পুরনো বন্ধুরা তারা কিন্তু কমেন্টস করবেন, কমেন্টস করাতে থামবেন না, তাহলে আমাদের একটুখানি খারাপ লাগে। আর এই কমেন্টস করলে আপনি উৎসাহ পাবো ভিডিও করতে। তা আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর এই দেখেন শাকটা এতই ভালো হয়েছে, আর সিংহ ভাত আমি এই শাক দিয়ে খেয়ে ফেললাম।